গীতার ভক্ত আর ভাগবতের ভক্ত কিন্তু এক নয়। এই কথাটা কি বোঝা গেছে কিনা? রাধে রাধে। তাহলে ভাগবত ভক্ত তারা কারা? যাদের অভিমান শূন্য হবে, অহংকার শূন্য হবে, যারা ঘরে আগুন লাগিয়ে দিতে পারে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। একটিবার মহারাজ পরীক্ষিত বলছে, মহারাজ বলছে, না না না, আপনি আমাকে মহারাজ বলছেন কেন? বলছে, আপনি তো মহারাজ। বলছে, না মণিধর, আজ আমি মহারাজ নই। একজন মহারাজ পরীক্ষিত নামে একজন রাজা ছিল। সে কয়েকদিন আগে সে মারা গিয়েছে। যে রাজা পরীক্ষিত ছিল, সেই রাজা পরীক্ষিত মারা গিয়েছে। আপনার স্বর্ণমুখী যে পরীক্ষিত না, এ পরীক্ষিত দিনহীন কাঙাল পরীক্ষিত, ভিখারি পরীক্ষিত, যে পরীক্ষিতের কিছু বলতে কিছু নেই, সর্বহারা হয়ে একমাত্র আপনার চরণ তলে এসে দাঁড়িয়েছি। আপনার চরণ ছাড়া আমার এই বিশ্ব জগতে আর কিছু নেই। আমাকে রাজা বলে মনিবর, আমি শুনেছি কাঙাল না হয়ে যেন ভগবানের কথা শ্রবণ করা যায় না। সব না হারালে, কিছু বলতে কিছু থাকলে সেটা যেমন গ্রহণ করা যায়। মনিবর, আমাকে কৃপা করে আপনার রাজা সম্বোধন করবেন না, আমাকে ভিখারি কাঙাল পরীক্ষিত বলে ডাকবে। এর উদ্দেশ্য হচ্ছে, কিছু থাকলে কিছু হয় না। কি থাকলে? যদি হৃদয়ের মাঝে অভিমান, অহংকার, গর্ব, হিংসা, নিন্দা, অহংকার এগুলো যদি হৃদয়ের মাঝে থাকে, সেটা নিয়ে বসে কোনোদিন হরি কথা শ্রবণ করা যায় না। নিচে দিন হতে দিন, দিনের অধীন, দিনহীন কাঙালের বেশে একমাত্র হরি কথা শ্রবণ যদি করা যায়, তবে যদি এই জীবনের পরিপূর্ণতা লাভ হয়। তাছাড়া হরি কথা যতই শ্রবণ করি না কেন, যদি কিছু থাকে, অর্থাৎ অহংকার থাকে, পরকে ঠকানো বুদ্ধি থাকে, হিংসা থাকে, দেশ থাকে, অভিমান থাকে, রূপের গৌরব থাকে, ধনের গৌরব থাকে, বিদ্যার গৌরব থাকে, তাহলে কোনোদিন ভাগবত ভক্ত হওয়া যাবে না। ভাগবত ভক্ত হওয়া যাবে না। ভাগবত ভক্ত হতে হলে এগুলোকে সব পরিত্যাগ করে দিতে হবে। বলো না গো, রাধে রাধে। তাহলে আজকে আমরা আবার হরিকথা শ্রবণ করার আগে একটু রাধা মাধব কীর্তন করে নেব। কি করবো সবাই? রাধে রাধে। আমি কিন্তু একটা জিনিস দেখছি, চেয়ারে যে বাবারা বসেছেন তারা হাতে তালি দেন না। আমার কিন্তু একটা দিকে চোখ আছে, কিছু কিছু লোকে দিচ্ছেন আর কিছু কিছু দিচ্ছেন না। কেন? কষ্ট হয়? কষ্ট হয় বাবা? জয় শ্রী রাধে। সবাই মিলে, হ্যাঁ, যে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছি, সনাতনী হলে করতালি দেবে। বদন ভরে রাধা মাধব কীর্তন করিবে, করিবে।
করিব সবাই করতালি দিয়ে আজ কিন্তু আমি সবাইকে দেখতে পাচ্ছি। দেখবো কারা কারা করতালি দেয় না আর বদনে তারা আমাদের কীর্তন করে না। হ্যাঁ, দেখে নেবো কিন্তু গাবে যারা সনাতনী তাদের সবাই হাতে শক্তি থাকতে দিবে, আর হাতে যার শক্তি নেই তার দিবে না। কথা নেই। হ্যাঁ, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবাল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবাল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরা বনচারী যমুনা তীরা বনচারী যমুনা তীরা বনচারী যমুনা তীরা বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 গো রাধে 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 গো রাধে 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 গো রাধে 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 গো সবাই রাধে গো বাহু তুলে সবে রাধে গো জয় রাধে
परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आजकेर आगत भक्तवृंद की জয় सनातन धर्म की जय निताई गौर हरि बोल। তাহলে আজকে কথাগুলো আমাদের একটু হৃদয়ঙ্গম করতে হবে। গীতার ভক্ত আর ভাগবতের ভক্ত কিন্তু এক নয়। এই কথাটা কি বোঝা গেছে কিনা? রাধে রাধে। তাহলে ভাগবত ভক্ত তারা কারা? যাদের অভিমান শূন্য হবে, অহংকার শূন্য হবে, যারা ঘরে আগুন লাগিয়ে দিতে পারে। সে ঘরে আগুন লাগাবার কথা বললে এখনই যাই, কিন্তু ঘরে পাটকাঠি দিয়ে আগুন লাগাতে পারবে না, ও ঘরে নয়, এই ঘরে আগুনটা লাগিয়ে দিতে হবে। যেমন ঘরে আগুন লাগিয়ে দিলে পরে সব ঘরের ভিতরে যা আছে সব পুড়ে যাবে, শুধু ওই ইটের গাঁথনিটা থাকবে। তদ্রূপে এই দেহ ঘরে আগুন লাগিয়ে দিলে কি আগুন লাগিয়ে দিতে হবে? অনুরাগের আগুনটাকে লাগিয়ে দিতে হবে। রাধে রাধে। অনুরাগের আগুনটাকে লাগিয়ে দিতে হবে। আর এই অনুরাগের আগুনটা যখন লেগে যাবে না ঘরে, তখন এই অনুরাগের আগুনে কি হবে? ঘরের সব পুড়ে যাবে। কিন্তু পড়ে যাবে আত্ম অহংকার, আত্ম অভিমান, হিংসা, নিন্দা, দেশ, আত্মসুখ, স্বসুখ বিলাস রসে শরীরে রাগ অনুরাগ প্রেম নাই মন। সেই রাগাত্মিক প্রেম, রাগাত্মিক ভজন জানতে হলে যতদিন পর্যন্ত স্বসুখ মানে নিজের আত্মসুখ থাকে, ততদিন পর্যন্ত গোবিন্দ প্রেম উপলব্ধি করার মতো যোগ্যতা অর্জন হয় না। আমরা সমাজে সাধু বলে আমার একটা গর্ব, আমাকে বাবাজি বলছে, আমাকে মহারাজ বলছে, আমার নামের পিছনে এত বড় টাইটেল দিয়েছি, আমি মহন্ত হয়েছি, ব্রহ্মচারী হয়েছি। ওরে বাবা, আমাকে কি একটা কি! যখন আমার এই কথাটা আমার হৃদয়ের মাঝে জাগ্রত হবে, জানিয়ে রাখিবে সেদিন হতে আমার জীবনের সমস্ত নষ্ট হয়ে গেল। তার প্রত্যক্ষ প্রমাণ আমার শ্রীমান মহাপ্রভু কোথায় দিয়েছে আপনারা জানেন? মুকুন্দর যে কীর্তন, মহাপ্রভু মুকুন্দর কীর্তন শ্রবণে যত তৃপ্তি পেতেন, এত আনন্দ পেতেন, নিজে বা মুকুন্দর বদন হইতে যখন কীর্তন শ্রবণ করি, তখন আমি থাকি না। একটু অহংকারের কথা বর্ণনা করে তারপরে যাই আবার অন্য আর একটা কথায়। এখানে এই যে ঘরের আগুন লাগলে কি কি করতে হয়, মহাপ্রভু মাঝে মাঝে আমাদের মধ্যে যারা পাঠক আছে, যারা কীর্তনীয় আছে, আমাদের প্রত্যেকটা কীর্তনীয়েরই শতকরা 99.5%, ওই 0.5% ফাঁকা রাখলাম, 99.5% লোকের কীর্তনীয়দের একটু অহংকার। আমি না গেলে বোধহয় এখানে কীর্তন হবে না। এরকম আছে কি না বাবা মা? ওনাকে 10 বার নিমন্ত্রণ করলে উনি পরে আসবে, মানে আমি না যাওয়া পর্যন্ত তো শুরু হবে না। তাহলে আমি একটু পরে পরেই যাই। এটা কীর্তনীয়দের একটা অভ্যাস, আমাদের পাঠকদেরও। হরিকথা বলতে বললে কিংবা এক জায়গায় যেতে বললে আমরা নানাভাবে অজুহাত দিয়ে ওটাকে এড়িয়ে যেতে চাই। উপরে ঠিক সাধুত্ব ভাব দেখাই, কিন্তু অন্তরে কুটিলতা। উপরে সাধুত্ব ভাব, কিন্তু অন্তরে কুটিলতা থাকে। মহাপ্রভু এই শিক্ষাটা দিলেন। কেন শিক্ষাটা দিলেন? কাকে? আপনি না করলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতী গান। যারা মহাপ্রভুকে একবার নয়নে দর্শন করেছে তার কোনো পাপ থাকতে পারে না। যে মহাপ্রভুকে একবার দর্শন করেছে, মহাপাতকে হলেও তার কোনো পারের চিন্তা থাকে না। সদাশঙ্কর মহাপ্রভু এসে বলে, মুকুন্দ তুমি একটু কীর্তন করো তো বাবু।
মুকুন্দ কিন্তু মহাপ্রভুর চেয়ে বয়সে বড়। মহাপ্রভু পার্শ্বদ যতজনা ছিলেন প্রায় জনাই ছিলেন মহাপ্রভুর চেয়ে বয়সে বড়। কিন্তু বয়সে বড় হলে কি হবে? ভক্ত তো ঠিকই ভগবানকে চিনে নিয়েছে। বয়সে বড়তে কিছু আসবে যাবে না। সনাতন ধর্ম এটা কোথায় জানেন? শুধু দেহের বিচার করে না, সনাতন ধর্ম বিচার করে তত্ত্বের বিচার। সনাতন ধর্ম শুধু বয়সে কে কার বড় এটা বিচার করে না। যদি এটা বিচার করত তাহলে সুখদেবের ঠাকুরদাদার বাবা তা ওই ঠাকুরদাদা ওখানে ছিলেন, কিন্তু ওখানে হরিকথা প্রকাশ করলে গোস্বামী প্রভুপাদ। তো সনাতন ধর্মের তত্ত্বগুলো একটু বুঝতে হবে। তুই মুকুন্দকে বলছি, মুকুন্দ তুমি বাবা একটু কীর্তন করে, এরকম মাঝে মাঝেই বলে। আর যখন মুকুন্দ কীর্তন করে না, মহাপ্রভু খুব আনন্দ হয়, খুব আনন্দ হয়। যে আনন্দটা বহির প্রকাশ করার মতো যোগ্যতা অনেকেরই হয়। তো মহাপ্রভু কীর্তনে যখন আনন্দ হয়, আর যার বদন হইতে কীর্তন শ্রবণ করে তৃপ্ত হয় চিত্ত, এই মহাপ্রভু বলছে মুকুন্দর মনে একটু অভিমান হলে, কি অহংকার আসলে, মুকুন্দর হৃদয় মাঝে একটা পোকায় বাসা বেঁধেছে, একটা কীটে বাসা বেঁধেছে। যে কীটটায় বাসা বেঁধে, যেমন যদি যত ভালো দামি কাঠ আনেন না কেন, তার মধ্যে যদি উলি পোকা ঢুকে যায়, ওই কাঠটার যেমন মর্যাদা হারিয়ে যায়। মানব জীবনে আমি যতই হরি কথা বলি না কেন, আমার মধ্যে যদি পরকে ঠকানো আর যদি আত্মপরিমাণ ওই একটা পোকা যদি ভিতরে ঢুকে যায়, তাহলে আমার জীবনের সমস্ত সাধন ভজন নষ্ট হয়ে যাবে। এক কলসি দুধের মধ্যে যেমন এক ফোঁটা গোচনাই যথেষ্ট, তদ্রু সারা জীবনের কোটি জন্মের ভজন একটু অহংকারের শেষ। কষ্ট হচ্ছে না তোমার কথায়? এই আলোচনা এখান থেকে একটু করবো? হ্যাঁ বাবারা কি বলে? আমি এবার মায়াবাদী কথাটা একটু কম জানি। আমার শুভঙ্কর বাবা বলছে, বাবা আপনি কথা তো বলেন, কিন্তু সবাই শুধু আপনার উপর ক্ষেপে যায়, অনেকে নিতে পারে না। আরে ডাক্তারের কাছে গেলে ওই ইঞ্জেকশনের সুই দেখলে তো রুগী এমনি যারা ভয়ে কাঁপে তারা তো তোর মারবেই, মারবে না? কিন্তু বেদি সারতে হলে ইঞ্জেকশনের খোঁচা দিচ্ছে একটা সইতে হবে। যদি ইঞ্জেকশনের খোঁচা না সহজ যায় তাহলে বেদি নির্মূল হবে না। কি বাবা, হবে নাকি? তদ্রুপ সমাজে মিষ্টি কথা বহুত পাঠকরা মিঠা কথা কইয়ে কইয়ে পাঠ করছে। আমি তো পাঠক না, আমি হলো ঘটক, কিছু ঘটাই দেব। আর পাঠকরা মিষ্টি কথা বলে পাঠ করবে, হরি কথা বলবে, কান্নাকাটি করবে। এইখানটা কান্নাকাটি করবে, ওই জায়গায় যাই আবার দল পাতাবে, অমুকরে নিমন্ত্রণ করলে আমি যাব না। আবার নিরামিষও খায়, গলায় বড় বড় মালাও আছে, আবার পাঠ করে বেরোয়, আবার বলে অমুকরে নিমন্ত্রণ করলে আমি যাব না। কি বাবা, আছে কিনা? এই প্যাস না ভাঙা পর্যন্ত গোপীনাথ যে কয়দিন মহাপ্রভু গোপীনাথের দেহে প্রাণ রাখবে, সে কয়দিন এই ইনজেকশন দেওয়া বন্ধ করবো না। রাধে রাধে। এই যে আমাদের সমাজের বেদিগুলা, এই ফাঁক ফুকুরটা একটু বলতে বলতে যদি ভবিষ্যৎ প্রজন্ম যে ছেলেগুলো সাধু হচ্ছে এবং হবে, এরা যদি একটু, আমার জীবনে তো হলো না, কিন্তু আমার এই ছেলেগুলো যদি জীবনে একটু নিরভিমান হয়ে, নিরহংকারী হয়ে, অভিমান শূন্য হয়ে যদি জীবনে একবার গৌরাঙ্গ বলে ডাকতে পারে, তাহলে তার জীবন এত কথা বলছি। এত কথা আমার বলার কোনো প্রয়োজন না, শুধু এই জন্যই বলছি। তাহলে বিশ্ব জগতে আমাদের একটা অভিমান আছে, আমি খুব ভালো পারি, আমি খুব ভালো জানি, আমি খুব ভালো গায়ক কীর্তনিয়া, আমি খুব পাঠক, আমি খুব শিক্ষিত, আমার খুব সুনাম যশ খ্যাতি আছে। মুকুন্দ মনে মনে চিন্তা করলেন,
আমার কীর্তন ছাড়া মহাপ্রভু আর কারো কীর্তন ভালোবাসেন। যাক, আমি একমাত্র খুব খ্যাতি নেওয়া কীর্তনীয় যে আমার কীর্তনটাই মহাপ্রভু পছন্দ করে, আর কারো কীর্তন পছন্দ করে না। যখন এই পোকাটা ঢুকেছে যে আমার কীর্তন ছাড়া মহাপ্রভু আর কারো কীর্তন শোনে না, মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, মুকন্দর বৈষ্ণবে যদি করে ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হইতে পড়িয়া যায় বাদ। সাধারণ পাবলিকের দোষ হয় না, কিন্তু সাদা কাপড়ে নোংরা লাগে। যেমন এখনই ফুলের মালা তো দিয়েছেন, ওই যে নীলকণ্ঠ ফুলের মালাটা দিয়েছেন না, আমার কাপড় একটা কিন্তু হরিবল হয়ে গেছে। কথাটা বুঝে, এর কারণ কি? দাগ লাগে, দেখা যায় কোনটায়? সাদা কাপড়। সাধুর দোষটা দেখা যায়, অসাধুর দোষটা কিন্তু দেখা যায় না। কি বাবা যায়? বলুন, একটা সাধারণ প্যান্ট পরা ছেলে যদি অপকর্ম করে, সেটা কিন্তু হাস্য ছলে উড়িয়ে দেওয়া যায়। কিন্তু এই শিখা রাখা তিলক পরা একটা ছেলে যদি ক্ষুদ্র অপরাধ করে, ওইটা সারা গ্রাম ডেকে কয়, ও সাধু মানুষ এই কাজ করলো কেন? হয় কিনা? সাধুদের উপর বেশি চাপ না, ওর বিচার হবে, সাধুর বিচার হবে, সাধুর বিচার করবে, কিন্তু অথচ নিজেদের চরিত্র পরিবর্তন করবে না। নিজেরা যে কত জানি। এজন্য নজরুল বললেন, আমরা সবাই পাপী, এ জগতে আমরা সবাই পাপী। হ্যাঁ, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আমরা সবাই পাপী, কিন্তু আমরা পরের পাপটাকে দেখি, কিন্তু নিজের পাপটাকে দেখি না, দেখতে পাই না। নিজের পিছনে যেমন দেখা যায় না, তদ্রূপ ঘুরে দাঁড়ালে পিছনে কি তা দেখা যায়? তদ্রূপ এই কলিহত শিবের নিজের দোষটাকে দেখতে পাবে সেদিন, যেদিন সাধু সঙ্গ করিতে করিতে ঘুরে দাঁড়াবে। এই বহির্মুখী না হয়ে অন্তর্মুখী যেদিন হবে, সেদিন নিজের পাপ নিজেই বুঝতে পারবে। খুব অহংকার হয়ে গেল। মহাপ্রভু অন্তরে জানতে পারলেন। জানেন তো, আপনাদের এখানে যারা এসেছেন মহাপ্রভুকে মানেন, কিন্তু অনেক জায়গায় মহাপ্রভুকে মানছেন। আজ অবধি মহাপ্রভুকে সনাতন ধর্ম অবলম্বনকারী অনেক লোক মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান তা মানেই না। ঠেলা বাবা, ঠেলা বাবা, থালা বাবা, এই বাবাকে ছবি রাখে, কিন্তু মহাপ্রভুর ছবি অনেকের ঘরেই নেই। এই পাবনাবতারী কলির পাবনাবতারী শ্রীমান গৌর হরি, তার বিগ্রহই অনেকের ঘরে নেই, কিন্তু বাবা গো ছবির অভাব নেই। থাকতে পারে যে যাকে ভক্তি করে করুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কলির যুগনায়ক যুগের অবতার, অবতার বহুবিধ হতে পারে, এক যুগে 100 অবতার হতে পারে, কিন্তু যুগ অবতার সবাই নন। যুগ অবতার একজন, আর ঘন অবতার বহুবিধ হতে পারে। যুগ অবতার একজন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই যুগ অবতার আর ঘন অবতার সম্বন্ধে যাদের বোধগম্য নেই, তাদের সাথে ভজনানন্দের কথা বলে পরিতৃপ্তি আসবে না কত। সে বৈষ্ণবী বলেন, ব্রাহ্মণী বলেন, আর সাধারণ জনগণই বলেন। এই যুগনায়ক যুগ অবতার শ্রীমান গৌর হরি সমস্ত কিছু জানিয়ে। আমার চোখ বুঝবে না, তাকিয়ে কথা শুনতে হবে, চোখ বন্ধ করে শুনবে না। এখন হরি কথা এখন যখন বলবো তখন চোখ বন্ধ করবে না। এইটা একটা ঘুম এসে গেলেই আপনি কথা থেকে বঞ্চিত হয়ে যাবেন। বাবা বসো।